জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে একটি মায়ের কাহিনী আপনাদের শোনাবো। দিনটি ছিল 17 জুলাই 1943 সাল। একটি মা এসেছেন বাইরে থেকে শ্রী শ্রী ঠাকুরের কাছে। তিনি পুত্রশোকের পর খানিকটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েছেন। খুব বেশি কথা বলেন। তিনি বললেন, ঠাকুর, আমার অনেকগুলি কথা আছে আপনার সঙ্গে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ফাঁক মতো বলিস। মাটি বললেন, বাবা, আমার এখন বলতে পারলে ভালো হয়। শ্রী শ্রী ঠাকুর, তাহলে বল। বলতে শুরু করে তিনি অনেক অসংলগ্ন কথা বলতে লাগলেন। তাতে অনেকেই বিরক্ত হচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুর কিন্তু ধৈর্য সহকারে শুনছেন। পরে বললেন, তোর ছেলের কি হয়েছিল? ছেলের কথা তুলতেই খুশি হয়ে ছেলের সম্বন্ধে নানান কথা বলতে লাগলেন। কিছু সময় পরে শ্রী শ্রী ঠাকুর সহানুভূতি সুরে বললেন, ওই রকম ছেলের কথা কি ভোলা যায়? এতে মাটি কেঁদে আকুল হয়ে বললেন, সত্যি বলেছেন ঠাকুর, ওর কথা ভুলতে পারি না, ভোলা যায় না। সবাই বলে ভুলে যেতে, কিন্তু আমি যে পারি না তা বোঝে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোর ভোলার দরকার কি? তার কথা বলতে ভালো লাগে তো বলবি, তার জন্য কাঁদতে ইচ্ছা করে কাঁদবি, তার কথা ভাবতে ভালো লাগে তো ভাববি, কিন্তু সে যেখানেই থাক তার মঙ্গল যাতে হয় তাই তো চাস। তাই পরম পিতাকে খুব ডাকবি আর তার মঙ্গলের জন্য প্রার্থনা করবি। তোর কোলে না হয় আজ নেই, কিন্তু কোথাও না কোথাও তো আছেই। পরম পিতার নাম করবি আর বলবি, সে যেখানেই থাক ভালো থাক, শান্তিতে থাক। মাটি বললেন, এতে কি তার ভালো হবে? শ্রী শ্রী ঠাকুর, সে যেখানেই থাক পরম পিতার এলাকার বাইরে তো নেই, তাই পরম পিতার দয়ায় সবই হতে পারে। তাই পরম পিতাকে ডাকার কথা বলছি। মাটি শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন, সবাই আমাকে নাম করার কথা বলে, কিন্তু এইভাবে বুঝিয়ে কেউই বলেনি। ওর ভালোর জন্য যদি ভগবানের নাম করতে হয় তা বোধহয় পারবো। ও 70 আমাকে দাগা দিয়ে গেলেও ওর ভালো হোক, আমি এই চাই। এরপর মাটি উৎফুল্ল হয়ে বিদায় নিলেন। রমেশ চক্রবর্তী দা তারপর ঠাকুরকে বললেন, ঠাকুর, আপনি সকাম প্রার্থনা করতে বারণ করেন, অথচ মাটিকে যা করতে বললেন তা তো সকাম প্রার্থনা বলেই মনে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, গীতায় তো আছে, ন বুদ্ধি ভেদং জ্ঞান জন এদো জ্ঞানাং, ন বুদ্ধি ভেদং জন এদো জ্ঞানাং। রমেশদা বললেন, আজ্ঞে হ্যাঁ, 3য় অধ্যায় আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমারও ওই রকমই মনে হয়। যে যে অবস্থায় আছে সেইখানে থেকে যাতে পরম পিতার দিকে এগোতে পারে, সেই বুদ্ধি যুক্তি বাতলানোই শ্রেয়। এটাই হচ্ছে মোদ্দা কথা। যে যে অবস্থায় আছে সেইখান থেকে যাতে পরম পিতার দিকে এগোতে পারে, সেই যুক্তি বুদ্ধি বাতলানোই শ্রেয়। তাহলে তাতেই মানুষ উপকৃত হতে পারে। মাটি ছেলের শোকে নিমজ্জিত হয়ে আছে। ওর কাছে এখন নিষ্কাম ভক্তিতত্ত্ব যতই আওড়ানো যাক না কেন, তা তার মাথায় ঢুকবে না। আর আমার মনে হয় মানুষের মনের অবস্থা না বুঝে ওই ভাবের উপদেশ দেওয়া একটা ক্রুয়েলটি বা নিষ্ঠুরতা। যে কোনো মানুষই আমার কাছে আসুক না কেন, আমি নিজেকে তার অবস্থায় ফেলে ভাবতে চেষ্টা করি। শ্রী ঠাকুর বললেন, কি সুন্দর সহানুভূতি দেখুন।
শ্রী শ্রী ঠাকুর বললেন, যে কোনো মানুষই আমার কাছে আসুক না কেন, আমি নিজেকে তার অবস্থায় ফেলে ভাবতে চেষ্টা করি আমার এমনতর অবস্থা হলে কি হতো। এই অনুভূতি থেকে যেখানে যেমনতর বলা বা করা আসে, পরমপিতা যেমনতর যোগান দেন তেমনতরই বলি বা করি। তাহলে কেউ যখন ঠাকুরের কাছে কোনো সমস্যা নিয়ে আসে, তখন ঠাকুর কি করেন, কি বললেন, যে আমি নিজেকে ভাবি যে আমি ওর অবস্থায় আছি এবং সেরম অবস্থা হলে আমার কি হতো, আমি কি করতাম। এই সহানুভূতি থেকে পরমপিতা যেমন যোগান দেন, আমার যেমন বলা বা করা আসে আমি তাকে তেমনই বলি, তেমনই করি। তাই অনুভূতি থেকে যেখানে যেমনতর বলা বা করা আসে, পরমপিতা যেমনতর যোগান তেমনতরই বলি বা করি। তাছাড়া কারোর মঙ্গল যাতে হয় তা করায় বা তেমনতর আবেদন নিবেদন ভগবানের কাছে করায় তো কোনো দোষ নেই। সন্তানের মঙ্গল তো মানুষ চাইবেই। প্রিয়জনের মঙ্গল ভাবা, মঙ্গল চাওয়া ও মঙ্গল করার অভ্যাস যদি মানুষের হয়, তা কখনোই ইষ্টনিষ্ঠার পরিপন্থী নয়। যত সময় ইষ্ট পরিবেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে তা করা যায়। ঠাকুর বললেন, সন্তানের মঙ্গল তো মানুষ চাইবেই, আর প্রিয়জনের মঙ্গল ভাবা, মঙ্গল চাওয়া, মঙ্গল করার অভ্যাস যদি মানুষের হয়, তা কখনোই ইষ্টনিষ্ঠার পরিপন্থী হয় না, যতক্ষণ আমরা ইষ্ট পরিবেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে তা করতে পারি। অবশ্য এই সামঞ্জস্য নষ্ট করে কারোর প্রকৃত মঙ্গল কখনো করা যায় না। যাই হোক, স্নেহ মমতার স্বাভাবিক বন্ধনকে তো অস্বীকার করা যায় না। তাকে যাতে মাঙ্গল্য নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করা যায় তাই করাই ভালো। পুত্র কন্যা আত্মীয় পরিজন থেকে শুরু করে পরিবেশ সমাজ দেশ সবার সত্তাকেই মানুষ পালন পোষণে প্রতুল করে তুলতে অভ্যস্ত হোক এবং তা ইষ্টার্থে। এই হলো সহজ ধর্ম। মমতার বিনাশ না করে বিস্তার করতে হবে। মানুষের কামনা তো একেবারে যায় না, তাই কামনা রাখতে হয় যাতে ইষ্ট ভালো থাকেন, পরিবেশের প্রত্যেকের ভালো হয়, পরিবেশের প্রত্যেকে ভালো থাকে। আর এই কামনা পূরণের জন্য যা যা করার তাও করতে হয়। ছেলে পিলে বা আপনজন এর ভেতর থেকে বাদ পড়ে না। ইষ্টকে মুখ্য করে ধরলে তাই সবাইকেই ধরা হয়। আর কোনো একটা মানুষের সর্বাঙ্গীন মঙ্গল করতে গেলেও ইষ্ট ও জগৎ সংসার শুদ্ধ টান পড়ে যায়। ভালোবাসতে যে জানে, অপরের ভালোতে বাস করার অভ্যস্ত যে, তার পথ তার খোলা। ঠাকুর বললেন, ভালোবাসতে যে জানে, অপরের ভালোতে বাস করতে অভ্যস্ত যে, তার পথ তার খোলা। তবে নামের মহিমা অপার। নামরস পেয়ে গেলে মানুষ দেখে যে ইষ্টই তো মুখ্য জীবনে। তাই ছলে বলে কৌশলে মানুষকে নামের তরঙ্গের মধ্যে ফেলে দিতে হয়। আজ ইষ্ট প্রসঙ্গ এতখানি থাক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।